সুন্দরী তার প্রেম নদীতে। কি অবস্থা দেখছো? হ্যাঁ, এই ছোট সাহেবটা যে কি করে, সব অবস্থা করে রেখে দিব, আমার গুছাই দেবো কে? বিছনাটা একটু গুছাই রাখতে পারে না, যত সব। বড় সাহেবটা কি সুন্দর গুছায় রাখে, আমার কষ্ট করতে হয় না। আর ছোট সাহেবটা লেগে আমি শান্তি পাই না। আমার মানুষ মনে করে না কাজের বুয়া দেখা। এই যে রোজা রমজানের দিন, সারাদিন রোজা রেখে যে কষ্ট করি, ওদের চোখে লাগে না। আসলে আমরা মানুষ মনে করে না। আমরা কাজের বুয়া কি আমার মানুষ না? বড় লোকরা বড় বড় ব্যাপার। আরে ছোট সাহেব, আপনি এই সময় এখানে? আমি তো ঘর গুছাইতেছিলাম। আরে নিজুম, তোমার তো আজকে খুব সুন্দর লাগতেছে। আবার দেখি কানে দুল পরছো, আবার কি ফিতা টিতা পরছো, আর লাল ড্রেস পরছো। তো এই লাল ড্রেস তো আমার চোখের মনি। এই ড্রেস যে পরে তারে দেখলে আমার মাথা ঠিক থাকে না, আমি অন্য জায়গায় হারাই যাই। তুমি একটা কাজ করো, তুমি না আমারে কি বলছিলে তোমার কি সমস্যা আছে, কি টাকা পয়সা লাগবে, এখন আমার সাথে বইসা এগুলা আলাপ আলোচনা করো। আহো। আরে হাতটা ছাড়েন, বসতেছি তো, হাত ছাড়েন। আরে বসো না, আরে আমার কথাটা শুনো না। ছোট সাহেব হাত ছাড়েন। আরে হাত ছেড়ে দিলে তো অন্য কোনো কিছু করতে পারবো না, হবে তো মাত্র ধরছি, খেলা তো আরো বাকি। আর তুমি জানো গত কয়টা দিন ধরে আমি তোমাকে ফলো করতেছিলাম, মানে তুমি এত সুন্দর হয়ে গেছো দিন দিন, আমি না আর কন্ট্রোল করতে পারি না। দেন ছোট সাহেব, আমার এগুলো ভালো লাগতেছে না, ছাড়েন তো। আরে কই যাইতাছো, আসো তো। আরে কি হইছে? এই কি হইছে? তুই কি করতেছিস? এই কি হইছে বলো? দেন না স্যার, ছোট সাহেব কেমন করতেছে। ভাইজান, ছোট সাহেব আমারে যা তা বলতেছে টাকা দিব ওনার সাথে সময় দেওয়ার জন্য। আমি রোজা রাখছি, সারাদিন রোজা রেখে কাম করি, পেটের দায়ে। আর ভাইজান আমার সাথে যা করলো। আরে ভাই, তুমি ওর কথা বিশ্বাস করো না। আরে হইছে কি, তুমি তো জানো আজকে আমি বাসায় একা, আর ও একটা সুন্দর ড্রেস পরছে, তো বুঝো না একটা অল্প বয়সের ছেলের মাথায় কত কিছু কাজ করে। তো আমি বলছি যে আসো, বাসায় তো কেউ নাই, আমরা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করি। আরে ও তো মানে একদম বোকা, বুঝছো, ও এখনো কিছু বুঝে না। আমি তো ওরে খামাখা কাছে আসতে বলি নাই, আমি তো ওরে টাকার অফারও দিছি। আরে টাকায় তো বাঘের দুধও পাওয়া যায়, আমি ওর লগে একটু ইটিস পিটিস করতে চাই। বেয়াদব, তো লজ্জা করে না? সি 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 সি, বাবা মা মারা যাওয়ার পরে তোর এতটুকু অবস্থা থেকে আমি এই পর্যন্ত বড় করছি, তুই এই তার প্রতিদান দিলি? তুই কি শিক্ষা দিলাম তোর আমি এতদিন ধরে? সি, আর এখন রমজান মাস চলতেছে, সিয়াম সাধনার মাস, রোজা তো থাকিসই না, দিন ভরে টোটো 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 করে বেড়াস, আর এই তোর নমুনা। সি সি সি, তোর লজ্জা করে না? একটা মেয়ের সাথে, একটা অবলা নারীর সাথে যে আমাদের বাড়িতে কাজ করে, ও তো পেটের জন্য কাজ করে, টাকার জন্য কাজ করে, আর তুই তার সাথেই নোংরামি করতে পারবি? এতটা অধপতন তোর! সি, আর তুই টাকার গরম দেখাস, টাকার গরম দেখাস। তুই তুই চলিস কার টাকায়? তুই থাকিস কার বাড়িতে? এই তোর কত টাকা আছে? কত টাকা আছে তোর? তোর টাকা আছে কোনো? যা আছে বাবা মার, আর আমি চাকরি করি আমার। তোর কয় টাকা আছে? তুই যে ওরে টাকা দিয়ে কিনতে চাইছিস, টাকার লোভ দেখাইছিস, তুই সর্বনাশ করতে চাইছিস, কত টাকা আছে তোর? বেয়াদব কোথাকার! ক্ষমা চা, ক্ষমা চা ওর কাছে, বল যে আর জীবনে কোনোদিন এই কাজ করবো না। আমি তোর কাছে ক্ষমা চাইতেছি, আর আজকে আমি বুঝলাম যে টাকা দিয়ে সব কিছু কিনা যায় না। তুই আমারে ক্ষমা করে দিস, আমি কথা দিতেছি তোমারে আর আমি কোন নজরে তাকাবো না। আপনি বুঝতে পারছেন, এটাই অনেক কিছু। আমাদের কাছে ক্ষমা চাইতে হবে না, আমরা তো ফকিরনি, গরিব মানুষ, মানুষের বাসায় কাম করে খাই। শোন ভাই, নারী হচ্ছে মায়ের জাতি, তাদের সম্মান করতে হয়, অসম্মান না। আর তুই আজকে নিজুমের সাথে যা করতেছিস, এটা তো উপর থেকে মাও দেখতেছে, তাই না? সে অসম্মানিত হচ্ছে না? এখন রমজান মাস, তুই রোজা থাকবি, নামাজ কালাম পড়বি,
ভদ্রভাবে চলবি, এরকম কাজ আর কখনো করিস না। ভাইয়া, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমিও তোমার কাছে অপরাধী। আজকে এরকম আচরণ করে আমি নিজেও অনেক ছোট হয়ে গেছি, তুমিও আমারে মাফ করে দাও। নিজুম যখন তোকে ক্ষমা করে দিছে, আমার আর কিছু বলার নেই। তবে ভবিষ্যতে এরকম ভুল আর কখনো করিস না, তাহলে আল্লাহ তোকে ক্ষমা করতে পারবেন। ভাইজান ঠিক আছে, আপনারা যান, আমি ঘরটা গুছাই আসতেছি। চল।